বাবা, রাধা প্রেম বুঝতে গেলে চোখের জল দিয়ে বুঝতে হয়, ক্ষমতা দিয়ে বোঝা যায় না, চালাকি দিয়ে বোঝা যায়। আর চালাক মানুষের, শয়তান মানুষের কোনোদিন কৃষ্ণ ভজন হয় না, তারা শয়তানি করেই খায়। ছোট্ট একটা গল্প বলছি। এক ভদ্রলোকের কাজই হচ্ছে শয়তানি করে খাওয়া। একদিন ওনার স্ত্রী এবং ওনার পুত্রকে নিয়ে বোম্বে যাবে বলে, 3 অ্যাডাল্ট, ওনার বয়স 55, স্ত্রীর বয়স 45, ছেলের বয়স 25। একখানা হাফ টিকিট কেটে বোম্বে মেলে উঠেছে। বোম্বে যায়, একখানা হাফ টিকিট। বসেছে কোথায় জানেন? যেখানে RAC সিট তুলে দিয়ে স্ত্রীকে আর পুত্রকে সিটের তলায় ঢুকিয়ে দিয়েছে, যেখানে মালামাল রাখে। আর উনি বসে পেপার পড়ছে। টিটি এসছে, দেখি টিকিট। উনি হাফ টিকিটটা বের করে দিচ্ছে। টিটি তাকাচ্ছে। একজন বয়স্ক ব্যক্তি হাফ টিকিট কেন করেছে? বলে, আপনি হাফ টিকিট কেন করেছেন? বলে, আমি একা নই, এই সিটের তলায় আরো 2 জন আছে। টিটি তাকিয়ে দেখে ও 2 জনও ফুল। বলে, আপনি ওই 2 জনকে নিয়ে একখানা হাফ টিকিট করেছেন? বলে, হ্যাঁ তো। কেন? বলে, টিটি বাবু, আপনি লেখাপড়া জানেন কি? কেন? হাফ লিখতে কি লাগে? বলে, কি লাগে? বলে, 1/2। তার মানে উপরে 1, মাঝখানে ছিটের টান, আর তলায় 2। এই জন্যই তো আমি উপরে একজন বসে, ভিতরে 2 জন। বলে, ওরে বাপরে বাপ, জীবনে লিখেছি ভাব কিন্তু দেখিনি শয়তান। পাশে আরেকজনের কাছে টিকিট চেয়েছে, দেখি তোমার টিকিটটা। ওই ইনভেলপের টিকিট কপালে লাগিয়ে দিয়েছে। বলে, এই তোর টিকিট কোথায়? বলে, আপনার এই গাড়িতে চিঠিপত্র যাচ্ছে না? বলে, হ্যাঁ যাচ্ছে। বলে, মনে ভাবেন আমি একটা চিঠি হয়ে চলে যাচ্ছি। ইনভেলপের টিকিট। পাশে আরেকজন বলে, দেখি তোর টিকিট কই? বলে, আমি বেয়ারিং। বেয়ারিং মানে? বলে, ও তো টিকিট লাগিয়েছে। বেয়ারিং চিঠিতে একটাও টিকিট লাগে না, জায়গা মতো গেলে ওটা টাকা দিয়ে খালাস করে নিয়ে যায়। শয়তান। RPF এসছে। টিটি বলছে, দেখুন এই কয়জনই শয়তান। ওইটা বেয়ারিং, ওইটা 25 পয়সার ইনভেলপের টিকিট, আর ওই 3 জনে হাফ টিকিট। বলছে, তাহলে বেয়ারিং থেকে আরম্ভ করি। যে বেয়ারিং যাবে ওকে ভুট করে শুয়ে দিয়ে বন্দুকের পিছড়ি নিয়ে মা যায় যখন মারছে। বলে, মারবেন না বাবু। বলে, মারবো না, এটা মার না। বেয়ারিং সিটিতে একটু সিল বেশি লাগে, তাই সিল দিচ্ছি। বাবু, সব টাকা দিয়ে দিচ্ছি, আর সিল দেবেন না। ওই হাফ টিকিট ও বলছে, যা ফাইন হয় সব। শয়তানি বুদ্ধি করে কৃষ্ণ ভজন হয় না, পুলিশের সিল খাওয়া লাগে, বুঝলে? তাহলে কৃষ্ণ বলে তাদের কেন দিলাম পরিচয়? এটা কৃষ্ণের ভাব নয়, রাধা ভাবে বিভাবিত হয়। যেভাবে রাধা রানী বৃন্দাবনে কাঁদে, তার ভাব নিয়ে কাঁদিতেছে আজি গোরা চাঁদে। একটা প্রশ্নের জবাব দিলাম, আরো 2টো প্রশ্ন বাকি আছে, জবাব করব গান। এইবার শোনেন আপনারা যত ভক্ত প্রাণ। সর্বশাস্ত্রে কৃষ্ণ বড়, গীতি গোবিন্দ রাধা কেন বড় হলো? সেই কথাটা তুমি আমার কাছে ভেঙে বলো। বাবা প্রেমানন্দ, আমি বানিয়ে বানিয়ে বলবো, যেটা চৈতন্য চরিতামৃতে লেখায় আছে। শ্রী
গৌরাঙ্গ দিয়েছে প্রমাণ, আমি সেই তত্ত্ব নিয়ে এসে তোমায় জবাব করব না। মহাপ্রভু ব্রজে যাবেন, কে যাবে তার সঙ্গে? অন্তরঙ্গ ভক্ত যারা ভাবে মনে মনে। কারণ কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে কোথায় পড়ে রয়, তাকে রক্ষা করতে একজন থাকবে বনালয়। নির্বাচন করলো কাকে? বলভদ্র ভট্টাচার্য। কারণ বলভদ্র ভট্টাচার্য সহজে প্রেমে বিগলিত হয়, তার্কিক পণ্ডিত। বলভদ্রকে পাঠিয়ে সেই বলভদ্র আর মহাপ্রভু বৃন্দাবনের পথে রওনা হলো। তখন তো আর সাইকেলও ছিল না, হেঁটে হেঁটেই যেতে। চলিতে চলিতে মহাপ্রভুর সাথে বলভদ্র বৃন্দাবনে যখন পৌঁছায়, মহাপ্রভুকে নিয়ে বৃন্দাবনে গিয়ে বসে আছে বংশী বটের ছায়ায়। বংশী বটের ছায়ায় দেখেন মহাপ্রভু ব্রজে গিয়ে সেইভাবে বিভাবিত হয়ে দুহস্ত প্রসারিত করে দিয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন। হঠাৎ দুটো পাখি এসে তার দুই হাতে পড়ে, ধৈর্য ধরে শ্রবণ করুন যত নারী নরে। একটার নাম সুখ পাখি, আর একটার নাম সারি। ওরা কি জানো কি ঝগড়া করে, কিসির মিসির করি ঝগড়া করছে। সুখ সে ঝুলিয়ে ঝুলিয়ে মুখ শাড়ির দিকে তাকিয়ে কি যেন বলছে, গিচির গিচির। আবার যখন সুখের কথা বন্ধ হচ্ছে, শাড়ি আবার মাথা ঝুলিয়ে ঝুলিয়ে ঠোঁট ঝুলিয়ে ঝুলিয়ে বলছে। আবার সুখ বলছে, আবার শাড়ি বলছে, এই বলা চলছে। একদম শেষে যখন শাড়ি বলল, তখন আমার মহাপ্রভু ঠিক ঠিক বলে মস্তকে ঝুল দিল প্রেমানন্দ হরি হরি বল। ওটা বলভদ্র কি কি বলল, এটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের হাতে কলম ধরে লিখেছেন। সংস্কৃত কি সুখ কৃষ্ণের গুণগান গাইছে। সুখ পাখি যেই সুখ বলে আমার কৃষ্ণের চেয়ে বড় কেহ নেই। কি কি প্রমাণ দিচ্ছে? সৌন্দর্য ললনাদি ধৈর্য দলনং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুতি তত্রিবর্জ্য মমলা পারে পরার্ধং শিলং সর্বানুরঞ্জন তস্মায় তস্মাৎ প্রভু বিশ্ব বিশ্বজনীন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন্মন মহান। মানে কি? কৃষ্ণের রূপ সৌন্দর্য এত সুন্দর, এত সুন্দর যে সৌন্দর্য একবার কেউ দেখলে সে স্থির থাকতে পারে না। বারবার 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 দেখবার জন্য তার মনোপ্রাণ এমন রূপ মাধুরী। আর কি
বাজে না কেন জোরে? বেহালাটা কমে গেল কেন বাবা? ও বাবা, বেহালাটা বন্ধ হয়ে গেছে যেন তো। একটু বড় বক্সটা দাও, দাও বড় বক্সটাই দাও, মনিটরে না, মনিটরে দিতে হবে। আউটে আউটে দাও, আরেকটু দাও। জয় রাধে, দাও আউটের বক্সটা। রাধে, সুন্দর সুন্দর রাধে। আমার কৃষ্ণের একটু বেশি হয়ে গেছে। বল বীর্য কেমন? সুখ পাখির এই অভিমান, গিরি গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গুলি পরে করেছিল ধারণ। কৃষ্ণ জগতের সকলের মন হরণ করে, আকর্ষণ। সারি বলছে, খুব ভালো কথা শোনালে গো। ও সারি, খুব ভালো কথাই শোনালে। তবে একটা কথা শোনো বাবা, আমারটা ব্যাটারি আছে কোটি, একটু লক্ষ্য করো। যে কৃষ্ণ জগতের সকলের মন করে হরণ, সেই কৃষ্ণের মন হরণ করে রাধিকার রতন। শ্রী রাধিকায় প্রিয়তা, সুরূপতা, সুশীলতা, নর্তন, দান, চাতুরী, গুণালী, সম্পদ, কবিতা, চরাচর, কৃষ্ণ জগন্মান মোহন চিত্ত মোহিনী। আরে তাহলে যে কৃষ্ণ জগতের মন হরণ করে, সেই কৃষ্ণের মন হরণকারিণীকে রাধা রানী। শ্রী রাধিকায় প্রিয়তা, সুরূপতা, সুশীলতা, নর্তন, দান, চাতুরী, গুণালী, সম্পদ, কবিতা, চরাচরে, কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী। সুগু বলে, ওরে সারি বলি যে তোর ঠাই, আমার কৃষ্ণের মাধুর্য তোর জানা না। আমার কৃষ্ণের হাতে যাই আছে তা কারো হাতে নাই। বাঁশির কিশোর হলো আমার পরাণের কানা। জানিস এই বাঁশি কোথায় সৃষ্টি হয়েছিল? কোথায়? বৃহস্পতি গৃহতে যজ্ঞ যৎস বংশী মুপজ্জতে, তদ বংশে বংশী কৃষ্ণ গোপীমান হরঙ্গত। নবমে শারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন, সপ্তমে কোদণ্ড রাম। বৃহস্পতি একটা নিষ্কাম যজ্ঞ করেছিল। আরেকটু আমারটা আরেকটু বাড়াও। সেই যজ্ঞে 25 পাক বাস সৃষ্টি হলো। সেই 25 পাক বাস দিয়ে ভগবান কি কি তৈরি করে একটু আমি বলবো আপনাদের উদাহরণ। নবমে শারঙ্গ বিষ্ণু, বিষ্ণুর হাতের ধনু শারঙ্গ যাকে বলে, 9 পাক দিয়ে তৈরি করে। নবমে শারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, 5 পাক দিয়ে হরধনু তৈরি করেছিল। যে হরধনু ভেঙে রামচন্দ্র সীতাকে বিয়ে করেছিল। তাহলে 9 পাক 14। নবমে শারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন। অর্জুনের যে গান্ডী যা দিয়ে যুদ্ধ করেছিল 3 পাক দিয়ে ওটা তৈরি ছিল।
তাহলে 14 আর 3 17, আর বাকি থাকে কত? নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন, সপ্তমে কোদণ্ড রাম। যে ধনু দিয়ে রামচন্দ্র রাবণ বধ করেছিল, 7 পাক দিয়ে সেই ধনু তৈরি করা হয়েছিল। তাহলে 24 পাক, আর থাকে 1 পাক। এক পর্ব ভবতে বংশী গোপীমন হরঙ্গত, ওই 1 পাক রেখেছিল, যা দিয়ে করেছিল বাঁশি। সেই বাঁশি হাতে নিয়েছে কৃষ্ণ কাল শশী। এই বাঁশিতে কটা ছিদ্র আছে? এই সারি বাঁশিতে 7টা ছিদ্রে 7টা সুর হয়। কোন কোন সুরে কার কার মন হরণ করে? প্রথম রন্ধের তানে রাখাল সবধায়, দ্বিতীয় রন্ধের তানে যমুনায় উজান, তৃতীয় রন্ধের তানে ভুলে পশুপতি, চতুর্থ রন্ধের তানে সতী সারে পতি। জয় রাধে। আর পঞ্চম রন্ধের তানে মুনি ধ্যান ছাড়ে। আর ষষ্ঠ রন্ধের তানে ধেনু বৎস ফেরে। সপ্তম রন্ধের তানে কহিতে রাধে রাধে। হরি এ সারি সারি বলছে, সুখ বলছে সারি। বংশীধারী জগন্নারী চিত্তহারী চসারীকে, বিহারী গোপীনারীর ভিড় মদন মোহন, আমার কৃষ্ণ বাঁশির সুরে সখী গন্ধের এনে রাসলীলা করেছিল মধুর বৃন্দাবনে। যত সখী তত কৃষ্ণ হয়ে আমার কৃতবাস বৃন্দাবনে আনন্দময় করেছিল না। মদন মোহন কৃষ্ণ আমার জগতে এমন নাই, তাই কৃষ্ণ হলো শ্রেষ্ঠ আমি তোমারে জানা। তখন শাড়ি পাখি বলছে, সুখ তুমি ঝুলিয়ে ঝুলিয়ে মুখ বললে যেটু, তোমারটা ঠিক না। কেন? তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ জানো? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহিয়তি শয়ন মদনে মোহিত। এই কথাগুলো নরোত্তম দাস প্রভুপাদ তিনি বাংলায় লিখেছেন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু, নইলে কে কার গুরু, নইলে সুখ বলে আমার কৃষ্ণ চূড়া মানে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া চাইতে হেলে। সুখ
বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন। রাধারানীর শ্রেষ্ঠত্ব যখন শাড়ি পাখি বলল, ঠিক 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 বলে মহাপ্রভু মাথায় ঝুল দিল, সবাই রাধে বলো, ও সবাই ও সবাই। তাই সেদিনেতে মহাপ্রভু ডেকে ডেকে কয়, এই বৃন্দাবনে আগে হবে রাধারানীর জয়, রাধারানীর জয়। তাই কৃষ্ণ নামের আগে রাধা নাম বসিল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। স্বয়ং মহাপ্রভু দিলেন শ্রী রাধার সম্মান, তাই গীতি গোবিন্দে জয়দেব দিয়েছে প্রমাণ। আসতো জয়দেব তো লেখেনি, স্বয়ং কৃষ্ণ এসে লিখে দিয়েছে। জয়দেব যখন গীত গোবিন্দ লিখতে গেল, লিখতে লিখতে ঠিক এমন একটা জায়গায় গিয়ে থেমে গেল, থমকে গেল, যেখানে গিয়ে দেখছে এটা তো একটা নাটক, যে লিখতে লিখতে এইবার শ্রীকৃষ্ণকে দিয়ে রাধারানীর চরণে হাত দেওয়া হচ্ছে না। এটা কেন হলো? এটা তো হওয়া কথা না, এটা কি করে হলো? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আমার দিক থেকে জীব যার ধ্যান করে, কোটি কোটি জন্ম ধরে সাধন ভজন করে যা, তিনি হচ্ছেন আমার কৃষ্ণচন্দ্র। তিনি কেন রাধারানীর পায় কিন্তু এসে গেছে লিখতে না। এখানে স্টপ থাকে, আমি স্নান করে আসি, পরে চিন্তা করে কি করা যায়। এত ভাবি জয় এত জোরে হলে কি বলবো, বেলাটা একটু বেশি হয়ে গেছে, বেশি একটু দিতে বলেছি বলে এতটা দিয়েছ না। এত ভাবি জয় দেব স্নান করিতে গেল, অসম্পূর্ণ গ্রন্থখানা মন্দিরেতে ছিল। পদ্মাকে বলছে, পদ্মাবতী জয়দেবের স্ত্রী, তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা করি। কিন্তু অজয় নদীর পাড়ে গিয়ে চিন্তা মগ্ন হয়, ধীরে ধীরে স্নানের বেলা তখন বয়ে যায়। চিন্তা আমি এখন কি করি, কি করে শ্রীকৃষ্ণকে দিয়ে রাধারানীর চরণে স্পর্শ করে। এদিকে আমার প্রাণে গোবিন্দ মনে মনে জয়দেব যেটা পারছে না ওটা আমাকে করে দিতে হবে। জয়দেব তো ওখানে বসে আছে, আর শ্রীকৃষ্ণ নিজে দেখেন কি লীলা। সেই জয়দেবের বেশে সিক্ত বস্ত্র পরিধানে এসে পদ্মাবতীর পাশে দাঁড়িয়ে বলছে, পদ্মা পদ্মা রান্না হয়েছে গো।
তুমি এসেছো স্নান করে? হ্যাঁ তো, বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে, আজ প্রাণ ভরে দুটো সেবা করবো। বলে তুমি যাও, আগে মন্দিরে গিয়ে পূজাটা সেরে আসো প্রভু, আমি এদিকে সমস্ত সেবার ব্যবস্থা করছি, রান্না হয়ে গেছে। কৃষ্ণ যখন মন্দিরেতে স্নান করিতে গেল, পদ্মাবতী অন্ন ব্যঞ্জন সাজাতে লাগিল। কৃষ্ণ জয়দেবের বেশে এসেছে, গিয়ে আগে তখন গ্রন্থ, ওই গ্রন্থ খুলেছে, ওই যে অসম্পূর্ণ শ্লোক গোবিন্দ হাতে কলম নিয়ে তুলি সুন্দর করে সারগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেই পদপল্লবম উদারম শ্রীরাধে। স্বয়ং গোবিন্দ যে অসম্পূর্ণ শ্লোক জয়দেব সম্পূর্ণ করতে পারেনি, আমার কৃষ্ণচন্দ্র সেই অসম্পূর্ণ শ্লোক নিজের হাতে লিখে দিলেন, দেহি পদপল্লব লিখে দিয়ে এবার পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, পদ্মাবতী দাও 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 সেবা দাও, আমি বড় ক্ষুধার্ত। পদ্মাবতী অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, বাবা 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 সুন্দর সুন্দর। শ্রীকৃষ্ণ মনের আনন্দে সেবা করছে, আর মনে পড়ছে কোথায় কোথায় এমন সেবা করেছিল, মনে করে দেখি একটু, একদিন এরকম সেবা করেছিলাম বিদুরের ঘরে, খুদের অন্ন রান্না করে দিয়েছিল, আর একদিন সেবা করেছিলাম ধরাশক্তির ঘরে, হরি বল প্রেম ভক্তির সেবা, একবার হরি 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 চুপি চুপি দু চোখ দিয়ে জল পড়ছে। আবার আবার বুঝি পদ্মা বুঝে না ফেলে আমি কাঁদছি, শ্রী গোবিন্দ সেবা করে অর্ধেক রেখে দিয়ে, পদ্মাবতী পদ্মাবতী আজ রান্না এত সুন্দর হয়েছে, আমি মেখে দিলাম, আমি মেখে রেখে গেলাম, তুমি নাও, আমি একটু বিশ্রাম করি। শ্রীকৃষ্ণ পদ্মাবতীকে সেবার নির্দেশ দিয়ে বিশ্রামের ভান জনমের মতো চলে গেল। আর যে আসল জয়দেব স্নান সমাপন করে অত্যন্ত চিন্তিত অবস্থায় পদ্মাবতীর রন্ধনশালার দ্বারে এসে
যখন দাঁড়িয়েছে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে, সেবা করছে। একই করছে, তুমি না সতী নারী, সতী নারী কখনো পতির আগে সেবা করে? জীবনে তো তুমি কখনো করনি। আজ কেন তুমি সেবা করছো? তুমি যে আমার ঘরের সত্তা সতী, বাহ কেন কহিছে পদ্মাবতী, ও গো প্রাণপতি, তুমি নিজে সেবা করে সেই প্রসাদ আমাকে দিয়ে তুমি তো বিশ্রাম পেলে, আর এখন বলছো আমি কেন আগে সেবা করছি? আমি তো বুঝতেই পারছি। জয়দেব বলে পদ্মা কি কহিছ বটে ছোট, আমি তো আসিনি, ছিলাম অজয়ের ঘাটে, স্নান করিতে গিয়েছিলাম গো, আমি তো এখন এলাম, এসে দেখি তুমি করিতেছ এই কাম। বলে প্রভু তুমি স্নান করে এসে মন্দিরেও গিয়েছি, মন্দিরে গিয়েছি? হ্যাঁ। আচ্ছা আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। চমৎকার। জয়দেব মন্দিরে গিয়ে দেখে গ্রন্থ খোলা। দেখি আমি জানতে পারি না স্বয়ং ভগবান লিখে দিয়ে গেছে। সরগর লক্ষণ্ডনম নম শির শিবুন্ডনম নেহি পদা কল্লম কিশোরীর দাস মই প্রীতবাস ইতে সন্দেহ যায় কোটি কোটি জন্ম করিলে ভজন বৃথাই ভজনতা। একই দেখে মন্দিরের সামনে পুষ্পবৃষ্টি, আমার প্রাণ গোবিন্দের চরণে চিহ্ন রইল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি। জয়দেব ছুটে এসে পদ্মাবতীর চরণের পাশে পড়ে বলছে, পদ্মাবতী তুমি ধন্যা ধন্যা, তুমি অনন্যা, তুমি মহিধন্যা অনন্যা। তুমি জানো না আজ তোমার হাতে যে সেবা করে গেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সে আমারও মনোবাসনা পূর্ণ করেছে জানো।
আমার গ্রন্থ সম্পূর্ণ করে রেখেছি। আচ্ছা পদ্মা, ভগবান সেবা করে রেখে গেছে বলে? হ্যাঁ, তাই তো আমি দুমুঠো নিচ্ছিলাম। বলে তাহলে ভগবান সেবা করার পরে হয়েছে প্রসাদ, আর তুমি সেবা করার পরে হয়েছে মহাপ্রসাদ। একবার সেই মহাপ্রসাদ আর তোমার চরণে ধরি আমি আর মস্তকে তুলি। প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার বাবা প্রেমানন্দ জয়দেব লেখেনি, যিনি রাধাকে সম্মান দিয়েছে স্বয়ং ভগবান, তিনি তো লিখে গেছেন দিয়ে সমাধান। এইবার একটা কথা আছে, এই সম্মান রাধাকে দিলেন কেন কৃষ্ণ? ছোট দেখুন, গুরু এক রকমের থাকে না। আমি কবি গান করি, আমার গুরু আছে, যদিও এখন দেহধারী নেই, চলে গেছে। আমি কীর্তন শিখেছিলাম, তার একটা গুরু আছে, একজন গুরু আছে। আমি রামায়ণ গান শিখেছিলাম, তার গুরু আছে। আমি রাগ রাগিনীতে তারক ব্রহ্ম হরিনাম শিখেছিলাম, সে রাগ শিক্ষার গুরু আছে। আমি বেহালা বাজনা শিখেছিলাম, তার গুরু আছে। আমি দোতারা বাজনা শিখেছিলাম, তার গুরু আছে। কিন্তু আবার তার সব গুরুর উপরের গুরু আছে মা বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পবিতরি পিতা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবত জননী জন্মভূমিষ্য সত্তাবপি। তারপরেও মা বাবা একজন সদ্গুরুর হাতে দিয়েছে। তিনি কে? শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। সবাই কিন্তু এই জায়গাটা বুঝবার বিষয়। রাধারানী কিসের গুরু? রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। কেহ যদি তোমরা কৃষ্ণ পেতে চাও, রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ গুণ গাও। এই রাধা ভাবে বিভাবিত হলে তার কৃষ্ণের দেখা পেলে শ্রীকৃষ্ণকে পায় না কেহ, রাধা কৃপা না হলে। তাহলে রাধা হচ্ছে কি? কৃষ্ণের প্রেমের। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে বহু ভক্ত হলো, কিন্তু রাধারানী ভক্তের মধ্যে শ্রেষ্ঠত্ব পেল। কেন পেল? আগে আলোচনা করেছি। চারটি শব্দ ধরে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতিনী বলে জানে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? এই কৃষ্ণকে অনেকে পেয়েছে অনেক পথে, কিন্তু পরিপূর্ণ ভাবে যদি হয় পেতে, তাহলে একমাত্র এই জন্য বলছে, হে জীবগণ, যদি কেউ পরিপূর্ণ ভাবে পেতে চাও কৃষ্ণ মদন মোহন, তাহলে তোমরা রাধা ভাব সেইভাবে করো অবগাহন। নিগুণ ব্রজ রসে, চলো, নিগুণ ব্রজ রসে ডুবে থাকো না।
গোপনে করো কবি সাধনা মধুর ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ তোমরা চাও যদি প্রেম ধরো শ্রীরাধাচরণ জয় রাধে হরে রাধা প্রেম দুজি দিয়ে তারে বাঁধনা এই অহুত রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসগঞ্জ অহুত রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসগঞ্জ সেই প্রেমরি শোধিবার করে করিলেন কাঙাল সাজ তাই গৌর হয়ে নদে গেল সেই রাধা প্রেম গীত দিল সবাই হরি 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 বলো হরি 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 বলো যাবে যাবো না নিষ্কামে ব্রজভাব হয় মায়ের জয় রাধে লেডিসকে একটু বাড়িয়ে দাও লেডিসকে নিষ্কামে ব্রজভাব এতে কামুকের হয় বড় নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন অসীম বলে গোপীভাব আমার জীবনে হলো না অসীম বলে সেই ভাব জানে আমার সেই ভাব
তারক সাধনা গোপনে করো